আজকাল মনে হয় সংসারে আমার আর তেমন কোনো দাম নেই। তাই ভাবলাম আজকে কার অপেক্ষা না করে একাই বাজার করব। নিজের পছন্দের সবজি কিনে এনে নিজের মতোই রান্না করে খাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। আমার অবস্থা কিন্তু একটু অন্যরকম। কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে, কাশি কমছেই না। মনে হচ্ছে ঠান্ডাটা আমাকে খুব পছন্দ করে ফেলেছে, তাই আর যেতে চাইছে না। যাই হোক, আজকে সকালে উঠে কোনো কাজ করিনি, কারণ আমাদের এখানে একটা বিখ্যাত বাজার আছে। কেউ বলে বউ বাজার, আবার কেউ বলে ডায়াবেটিস বাজার। ভোর 5টা থেকেই বাজার বসে যায় আর 7টার মধ্যে শেষ হয়ে যায়। এই বাজারের সবচেয়ে বড় কথা হলো গ্রামের একদম টাটকা টাটকা সবজি পাওয়া যায়। অনেকদিন ধরে ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। আমার কর্তামশাই যদি একবার বাজার করে একটা সবজি এমন পরিমাণে আনে যে 7 দিন খেলেও শেষ হয় না। তাই ভাবলাম আজ আর দেরি না করে সকালে বের হয়ে পড়লাম। শেষ পর্যন্ত দুজনে মিলে বাজারে গেলাম, আর সত্যি বলতে কি সবকিছু ছিল একদমই টাটকা, আর মন ভরে কেনাকাটাও করলাম। তারপর ভাবলাম বাড়ি এসে আরামে রান্না বান্না করব। সেই চিন্তা করে আগেই সব তরিতরকারি কেটে সুন্দর করে প্রস্তুত করে রেখেছিলাম। কিন্তু মানুষের ভাবনা, সময়ের পরিকল্পনা কি কখনো এক হয়? হঠাৎ করে গরিবের ছাদ ঢালাই করতে মিস্ত্রি ভাইয়েরা চলে এলো। বাড়িতে কাজ শুরু হলে আমার আর কোনো কাজ ঠিক মতো হয় না। দেখো, গরিবের ছাদ বলে কথা, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য এটাও অনেক বড় স্বপ্ন। এর মধ্যে আমার বোন বললো চল বাজারে যাই, বাপের বাড়ি যাবো, দুইটা বোনকে দুইটা শাড়ি দিতে হবে। কি আর করা, তাড়াহুড়ো করে একটা শাক ভাজি রান্না করলাম। সেই শাক ভাজি দিয়ে খেয়ে বের হয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে। আমাদের এখানে আবার রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাই অপেক্ষা না করেই একটু হাঁটতে শুরু করলাম। বোন আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে হাঁটছি। ও তো অনেক খুশি যে বাপের বাড়ি যেতে পারবে, কিন্তু আমি তো আর যেতে পারবো না। অবশেষে পৌঁছে গেলাম শাড়ির দোকানে, আর দোকানদার ভাই এত ভালো, একটার পর একটা কত শাড়ি দেখালো। শেষ পর্যন্ত এই দুইটা শাড়ি পছন্দ হলো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই দুইটা শাড়ি। আমার বোনের প্রথমে এই দুইটা শাড়ি পছন্দ হয়নি, তা আমি বললাম যে যত শাড়ি দেখাবে ততই তোর পছন্দ হবে না, তাই এই দুইটাই নিয়ে নে, না হলে এই দুইটা পছন্দ হবে না। তাই এই দুইটাই নিয়ে নিলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দুইটাই ছিল একই রকমের, কিন্তু একটু রং আলাদা। এরপর একটু ক্ষুধাও লেগেছিল, তাই একটা আইসক্রিম কিনে নিলাম। বোনকে বললাম তুই খাবি? সে বলল না, আমার খুব ঠান্ডা লেগেছে। আমি বললাম আমার কি কম ঠান্ডা লেগেছে? কিন্তু কি করব বল, আইসক্রিম দেখলে আমার তো মাথায় আর কাজ করে না। তাই আমি একটা আইসক্রিম নিলাম, আর ও খেজুর দেখছিল, কিন্তু খেজুরটা আর কেনা হলো না। তো দেখো, এই যে একটা আইসক্রিম নিয়ে খেতে খেতে রাস্তা দিয়ে রওনা দিলাম। তারপর রিক্সায় চড়ে বাড়ি চলে আসলাম। আজকে সকাল থেকে এত দৌড়াদৌড়ি আর পরিশ্রম হয়েছে যে আর আলাদা করে রান্না বান্নার কোনো ভিডিওই করা হলো না। সত্যি বলতে কি শরীরটা একদমই ক্লান্ত হয়ে গিয়েছিল। রাতে আমার মেয়ে একটু নুডলস রান্না করেছিল, সেই নুডলসটাই মাধবের জন্য দিয়ে দিলাম, আর আমিও সেই নুডলসটাই খেয়ে রাতের বাকি কাজগুলো গুছিয়ে নিতে বসে গেলাম। সংসারের কাজ যেন শেষই হতে চায় না। রাতে হালকা একটু সময় পাই, এই সময়টুকু আমি এডিটিং এর কাজটা সেরে রাখি। বিশ্রাম নেওয়ার মতো তো সময় ঠিক মতো পাওয়া যায় না, তবু এভাবেই দিন কাটাতে হবে, কি আর করা। আর এই যে আমি রাধা মাধবের, আজকে একটু শীত পড়েছে, কয়েকদিন ধরে গরম পড়ছিল, কিন্তু কয়েকদিন আবার দেখছি শীত পড়ছে, তাই চাদরটা একটি গায়ে দিয়ে দিলাম। তোমরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবে পরবর্তী একটা ভিডিও।